দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আমরা পৌঁছেছি সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের কাছে জানতে চাইছি তারা যখন এইবার নির্বাচনে ভোট কেন্দ্রে পৌঁছাবে তাদের মাথায় কি কি ইস্যু থাকে। দুর্নীতিমুক্ত সরকার, কর্মসংস্থান আরো বাড়াতে লাগবে। যে চাকরির কথা বলবে, শিক্ষিত বেকার আমি আর চাই না আগামী 5 বছর তারা রাস্তার ফুটপাতে থাকুক। আবার তো কোনো বিচার পেলাম না। আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের ইস্যু কি সেটাই আমরা জানবার চেষ্টা করব। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের মুদ্রা কি, সাধারণ মানুষের চাহিদা কি? দেখুন, সাধারণ মানুষের যদি কথা বলেন, সবাই চায় যে দুর্নীতিমুক্ত সরকার এবং চাকরি বাকরি বা আয়ের যাতে সুবিধা হয়। ওই ভাতা নির্ভর বেশিরভাগ লোকই সেটা পছন্দ করেন না। সুতরাং যে পার্টি দুর্নীতিমুক্ত সরকার তৈরি করতে পারবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, লোক তাকেই ভোট দেবে। লোকাল ইস্যু থাকবে, সবসময়ই থাকবে, এবং লোকাল ইস্যু উইল বি সলভড বাই দ্য মিউনিসিপ্যালিটি, নট বাই দ্য গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট শুড ডু হিজ ডিউটি। একটাই কথা, যে চাকরির ব্যবস্থা, সুষ্ঠু সরকারি চাকরির যে ব্যবস্থা করবে যে দল, আমি সেই দলকে ভোট দেব। সরকারি চাকরি দিতে হবে, কেন ছিল তো স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন পর্যন্ত সরকারি চাকরি মানুষ খুঁজত এবং পেত, এখন নেই কেন? যে দেবে কথা সেই দলকে আমি ভোট দেব। যারা নাকি অ্যাকচুয়ালি শিক্ষিত বেকার ছেলেমেয়েরা, আমি আর দেখতে চাই না আগামী 5 বছর তারা রাস্তার ফুটপাতে থাকুক। আমি দেখতে চাই না যে একটি বাবা মা কিভাবে যত্ন করে তার সন্তানকে বড় করে তোলার পরে তার ক্ষতবিক্ষত দেহটা একজন হসপিটালের মর্গ থেকে আনতে হয়। আমি এরকম দৃশ্য আগামী 5 বছর আর একটিও দেখতে চাই না। আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের একটাই সরকারের কাছে আবেদন, সুশাসন দিন। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি নিজেদের মতো করে প্রচার করছে, তারা ম্যানিফেস্টোর সামনে নিয়ে এসেছে, এ আসলে এটা করব, ও আসলে এটা করব। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের পার্টির লাইন হিসাবে বলছে। সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ কোন কোন বিষয়? দেখুন, আমরা একটু জিনিসপত্রের দাম কম থাকলো ঠিক আছে, হ্যাঁ, যে জিনিসটা সহজে পাওয়া যায় সেই জিনিসটা যে সরকার দেবে, এই ধরনের জিনিস আমরা বেশি পছন্দ করি। জিনিসের দাম কম থাকলো মার্কেটে, হ্যাঁ, এই যে আজকে লাইন দিয়ে যেসব জিনিসগুলো করতে হচ্ছে, এই সকাল থেকে রাত বিকেল অবধি যদি লাইনেই থাকতে হয় তাহলে কি এই শরীরে করা যায়? কারোর দ্বারা ধরুন আপনি কনভিন্স নন, কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এবার আপনি ভোট দিতে যাবেন? আমরা চাইছি সাধারণ মানুষদের যাতে সব দিক দিয়ে উন্নতি হয়, সব দিক দিয়ে আমরা আমাদের প্রোটেকশনটা ঠিকঠাক হয়। একদম বিশেষ করে নারী নিরাপত্তা, আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় থাকে, তারা যাতে এগুলো ঠিকঠাক করে পায়, সেই সব দিকে খেয়াল রেখে যারা ওইগুলো করতে পারবেন তারাই যেন আমাদের আসেন। নারী নিরাপত্তা, বিশেষ করে কলকাতায় আমি একা থাকি, মা তো বাড়িতে থাকে, যা চলছে চারিদিকে সেগুলোর উপরেই ডিপেন্ড করে। চাকরি তো অবশ্যই নেই এখন, ছেলেমেয়েরা বসে আছে, সবাই বসে আছে, দেখা যাচ্ছে, সবাই জানে সেটা। যাতে বেকারদের যাতে সেগুলো ঠিকঠাক করে উপযুক্তদের উপযুক্ত জায়গায় পৌঁছানো হয়, সেই দিকে আমার খেয়াল রাখা হয়। সেটা একদমই হচ্ছে না। আমরা ভীষণ অস্বস্তিতে ভুগছি, যাতে ছেলেমেয়েদের মানুষ করে কি আমাদের লাভ হচ্ছে, পড়াশোনা করে কি লাভ হচ্ছে, তাদের ভবিষ্যৎ, তাদের যাকে চিন্তাভাবনা করে এগোচ্ছে, তারা ভবিষ্যতে কি করবে, তাদের তো মাথার মধ্যে অন্যরকম চলে আসছে না। সেইটার দিকে খেয়াল রাখা যেন উচিত তাদের, যে দলই আসুক তারা সেই দিকে খেয়াল রাখে। মানুষ 8 ঘন্টা ডিউটি করে 9,000 টাকা স্যালারি পায়, ঠিক আছে, সেই স্যালারিতে নিশ্চয়ই হবে না। আজকে বাস জার্নিং করে মানুষের 1000 টাকা যাতায়াতেই চলে যায়। সে 8 ঘন্টা ডিউটি করে যদি 9,000 টাকা স্যালারি পায়, ঘরে যদি 8,000 টাকা নেয়, তার কীভাবে চলবে? এই যে স্যালারি এখানটা মানুষকে দেখতে হবে। কাজ তো মানুষ করছে, 12 ঘন্টা কাজ করে মানুষ 10,000 টাকা পাচ্ছে, তাহলে মানুষের তো 12 ঘন্টা যদি চলে যায়, যাতায়াতে 2 ঘন্টা চলে যায়, ঠিক আছে, তাহলে হাতে থাকছে কত? কর্মসংস্থান আরও বাড়াতে লাগবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই কম। শিক্ষা, স্বাস্থ্য এবং তার সাথে সাথে কর্মসংস্থানটা একটু প্রয়োজন বেশি, হ্যাঁ। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যারা রাজ্যে বাস করছে তাদের কর্মসংস্থানটা প্রায়োরিটি দেওয়া বেশি উচিত। আমরা বাইরে যেতে চাই না, আমরা এইখানকার মানুষ, আমরা বাঙালি, আমরা বাংলায় কাজ চাই, এইটাই বড় ফ্যাক্টর। কারণ অন্য রাজ্য থেকে এসে আমাদের কর্মসংস্থান খেয়ে ফেলছে, যে রুটি নষ্ট হচ্ছে, আমরা কিন্তু অন্য করে সেভাবে রোজগার করতে পারছি না। কাজে আমরা এই জায়গা থেকে আমরা এইখানেই আমরা ভালোভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করি, এবং কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা সবই প্রয়োজন। এবারে বিধানসভা নির্বাচনের ইস্যু তো অভয়া একটা তো রয়েছে, হ্যাঁ। তো আমরা অভয়ার তো কোনো বিচার পেলাম না। তো আমরা চাইছি
সাধারণ মানুষ যাতে বিচার পায়, আর সাধারণ মানুষের যে এই যে পেট্রোলের যে সমস্যা, হ্যাঁ, এইগুলো সমস্যাগুলো মিটুক। যে প্রশাসনে আসুক, আমরা চাই গরিব মানুষদের, গরিব যারা রয়েছে, যারা সাধারণ রয়েছে, তাদের যাতে সমস্যার সমাধান, যে প্রশাসনই আসুক, সাধারণ মানুষদের সমস্যার সমাধান যাতে করতে পারে, আমরা এই আশা নিয়ে রয়েছে আগামী বিধানসভায়। হ্যাঁ, সাধারণ মানুষের ইস্যু শুনলেন, কিন্তু অধিকাংশই যে বিষয়টা বারবার করে বলছেন তা হলো চাকরির দাবি, অর্থাৎ কর্মসংস্থানের দাবি। এছাড়া নারী নিরাপত্তা যেমন আছে, তেমনি জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দাম যাতে কন্ট্রোল করা হয়, সেটাও কিন্তু মানুষ মাথায় রাখবেন আগামী বিধানসভা নির্বাচনের ভোট দেওয়ার আগে। দেখতে থাকুন এস নিউজ। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে মুজিবের রিপোর্ট।